আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে। আমরা আলোচনা করছি আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। এখানে আমরা ৮ নাম্বার টাইপ নিয়ে আজকে আলোচনা করব। আমরা এর আগে ৭টা টাইপ ৭টা ভিডিওতে আলোচনা করে ফেলেছি। তো ৮ নাম্বার টাইপের প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে। এখন বলতেছে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এই যে একটা সম্পর্ক বলা আছে x is greater or equal y সম্পর্কটি বিবেচনা করে গঠিত অন্যয় কোনটি। তো প্রথমে তুমি আর a আর b এর উপাদান মিলে যদি অন্যয় তৈরি করতে হয়, প্রথমে তুমি a আর b কে ক্রস গুণন করে দিবা, সোজা হিসাব। আমরা আগে a আর b কে ক্রস গুণন করে দিব। a ক্রস b করলেই আমরা a আর b উপাদানগুলো নিয়ে আমরা গঠিত অন্যয়টা পেয়ে যাব। সো a তে কি আছে 3,4 আর b তে কি আছে 2,4, ঠিক আছে। এখন যদি আমরা ক্রস গুণন করে দেই তাহলে 3 এর সাথে 2 যাবে 3,2 হবে, আর এখানে 3 এর সাথে 4 যাবে 3,4 হবে। এরপরে 4 এর সাথে 2 যাবে 4,2 হবে, 4 এর সাথে 4 যাবে 4,4 হবে। এটা হচ্ছে আমাদের অন্যয় হয়ে গেল a আর b কে নিয়ে গঠিত অন্যয়। কিন্তু এখানে শুধু a আর b কে নিয়ে গঠিত অন্যয় বলা নাই, উপাদানগুলোকে নিয়ে শুধু গঠিত অন্যয় বলা নাই। বলতে উপাদানগুলোর মধ্যে এই সম্পর্কটা যেন থাকে, x এর মান y থেকে বড় হবে অথবা সমান হবে। x এর মান y থেকে বড় হবে অথবা সমান হবে। এখন কথা হচ্ছে অন্যয় তো আমরা নির্ণয় করে ফেলছি, এখন সবাই কি এই শর্ত মানতেছে কিনা আমরা একটু দেখতে হবে। x কোনগুলো? x হচ্ছে উপাদানের এই প্রথম মানটা হচ্ছে x, এই যে এগুলো হচ্ছে x। আর y কোনগুলো? y হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে y। সো এখন তুমি দেখো তো প্রত্যেক জোড়ার x এর মান কি y থেকে বড় অথবা সমান কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি যে x এর মান 3, y এর মান 2, ইয়েস x এর মান বড়, তার মানে এটা ঠিকঠাক আছে, শর্ত মানতেছে। এখানে এসে আবার দেখতেছি যে না, x এর মানটা y থেকে ছোট, সমানও না, ছোট, তার মানে এটা মানতেছে না। এখানে আমি দেখতেছি যে x এর মান 4, y এর মান 2, ইয়েস শর্ত মানতেছে, x এর মান বড়। এখানে আমি দেখতেছি x আর y দুইটাই সমান, দুইটাই কি সমান। তো সমান হলে আমরা নিতে পারবো, কারণ এখানে দেখো শুধু বড় বলে নাই, সমানও হইতে পারবো। তার মানে তিনটা মানতেছে, একটা মানতেছে না, তার মানে ওটা বাদ যাবে। বাকি যে দুইটা অ্যান্সার, তিনটা বাকি আছে, সেগুলো মিলে আমাদের অন্যটা হবে 3,2, 4,2, 4,4। এটাই হচ্ছে আমাদের অন্যয়, ঠিক আছে। a আর b এর উপাদান নিলে তাহলে 3,2, 4,2, 4,4 এই যে অ্যান্সার হচ্ছে, এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার আমরা 77 নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 77 নাম্বার প্রশ্ন আমাদের এখানে একটা ছক দিয়ে আছে, টেবিল দেওয়া আছে। বলতেছে এই টেবিলটা সঠিক কোনটির জন্য, নিচের কোন সমীকরণের জন্য টেবিলটা সঠিক। দেখো এখানে তুমি প্রত্যেকটা সমীকরণে এই x এর মান বসাই, দেখো y এর মান সেটা আসে কিনা। যেমন আমি 1 নম্বর সমীকরণ, কত যে সমীকরণটা আছে y = 5x - 1, তুমি x এর মান এখান থেকে বসাই, দেখো y এর মান আসে কিনা। আমি এখন x এর মান 0 বসাই, দেখি যে y এর মান -1 আসে কিনা, কারণ এখানে বলতেছে x এর মান 0 বসাইলে y এর মান -1 আসবে। দেখি তো আসলে আসে কিনা। আমি x এর মান 0 বসাইলাম, -1, তাহলে 5 আর 0 গুণ করলে 0 বিয়োগ 1, তার মানে 0 - 1 মানে হচ্ছে -1। তার মানে ইয়েস x এর মান 0 দিলে y এর মান -1 আসতেছে। তো এখন একটা শর্ত চেক করলে হবে না, দ্বিতীয়টা চেক করতে হবে। এখন দ্বিতীয়টা চেক করে দেখি তো, x এর মান যদি আমি -1 বসাই, 5 × x এর মান যদি -1 বসাই, আর y এর মান -3 হয় কিনা দেখি। এই যে x এর মান -1 বসাইলাম, 5 এর সাথে -1 গুণ করলে -5 হবে, আর এখানে -1, তাহলে -6 হয়, -3 হয় না। y এর মান কিন্তু -3 হচ্ছে না, y এর মান -6 হচ্ছে। তার মানে প্রথম শর্তটা আসলে সঠিক নয়। একটা মানলে হবে না, তিনটা শর্তই কিন্তু আমাদের মেনে চলতে হবে। তো তিনটা শর্তই আমাদের যদি মেনে চলতে হয়, তাহলে আমরা কোনটাকে নিব বলো তো, কোনটাকে। আচ্ছা আমরা লাস্টেরটা একটু চেক করে দেখি, y = 2x - 1। তাহলে আমরা x এর মান 0 বসাই, দেখি y এর মান -1 হয় কিনা। ইয়েস, 2 × 0 মানে 0, 0 -1 মানে হচ্ছে -1। x এর মান 0 বসাতে y এর মান -1 আসছে, ঠিক আছে। কিন্তু এবার দ্বিতীয় শর্ত আমাদের দেখতে হবে, দ্বিতীয় শর্তটা আমাদের মেনে চলে কিনা। দ্বিতীয় শর্তটা আমরা এখন চেক করব। ওকে, দ্বিতীয় শর্ত যদি চেক করি, 2 × x এর মান বসাবো -1, এরপরে হচ্ছে -1, 2 × -1 মানে -2, -1, -2 -1 মানে হচ্ছে -3। y এর মান কত? y এর মান -3। ইয়েস, x এর মান -1 বসাতে y এর মান -3। এবার লাস্টেরটা যদি চেক করে যদি হয়ে যায়, তাহলে তো হয়ে গেল কেল্লা ফতে। 2 × x এর মান কত? 2, এরপরে হচ্ছে 1, 2 × 2 = 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3। ইয়েস, x এর মান 2 বসানোতে y এর মান 3 আসছে। তার মানে এটার অ্যান্সার আসলে এই ঘ নাম্বারটা, ঠিক আছে।
ওকে, পরবর্তী প্রশ্নে আসি। এখানে আমাদের বলতেছে যে হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দু দুটির অবস্থান ছক কাগজের কোন চতুর্ভাগে। দেখো গ্রাফ পেপারে যদি তুমি এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর উল্লম্ব বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ, অঙ্কন করার পরে এখানে চারটা চতুর্ভাগ হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই যে দেখো এটা হচ্ছে প্রথম, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। এখন এটা হচ্ছে মূল বিন্দু, যেটার মান হচ্ছে 0,0। এক্স এর মান এক্স এর মানগুলো এই বরাবর ঘরের দিকে আসা যাওয়া করবে, মানে এর ডানে বামে আসবে, আর ওয়াই এর মান উপর নিচ হবে। তো এখন এখানে প্রত্যেক জোড়ায়, যেমন এখানে জোড়ায় জোড়ায় থাকবে প্রত্যেকটা বিন্দু, এই প্রথম মানটা হবে এক্স এর আর দ্বিতীয় মানটা হবে ওয়াই এর। এক্স এর মান প্লাস হলে এই বিন্দু থেকে ডান দিকে যাবে, এক্স এর মান মাইনাস হলে বাম দিকে যাবে, ওয়াই এর মান প্লাস হলে উপরের দিকে যাবে, ওয়াই এর মান মাইনাস হলে নিচের দিকে যাবে। তাহলে আমরা প্রথম বিন্দুটা দেখতে পাচ্ছি, এক্স এর মান মাইনাস মানে বাম দিকে আসবে, ওয়াই এর মান +1, প্লাস হলে কি হবে বলতো, উপরের দিকে যাবে, উপরে। তার মানে বিন্দুটা এখানে, এক্স এর মান মাইনাস হওয়ার কারণে বামে আসবে, ওয়াই এর মান প্লাস হওয়ার কারণে উপরে উঠবে। তাহলে কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা, তাহলে একটা আমরা পেলাম দ্বিতীয়। এটা কোথায় হবে দেখি তো। এক্স এর মান +3, +3 মানে কি, প্লাস মানে ডান দিকে যাবে, বলো না, প্লাস হলে ডানে, মাইনাস হলে বামে, তো ডানে গেল। ওয়াই এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস হলে উপরে উঠে, কিন্তু মাইনাস হওয়ার কারণে নিচে নামবে, এই যে এখানে আসবে। তার মানে প্রথম বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় আর চতুর্থ কোথায় বলা আছে? এই যে দেখো দ্বিতীয় আর চতুর্থ বলা আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো আমরা এই টাইপের সর্বশেষ এমসিকিউতে আসি। বলা হচ্ছে কোন সমীকরণটি লেখচিত্রের মূল বিন্দু দিয়ে যাবে। দেখো মূল বিন্দু মানে এই এই বিন্দুটা দিয়ে কোন একটা লেখচিত্র যাবে। তো মূল বিন্দুর আসলে মান কি জানো? মূল বিন্দুতে x এর মানও 0, y এর মানও 0, ওইটাকে মূল বিন্দু বলে। এই যে বিন্দুটার মান x এর মানও 0, y এর মানও 0। সো এখন যেহেতু বলছে কোন সমীকরণটা মূল বিন্দু দিয়ে যাবে, তুমি এখানে প্রত্যেকটা সমীকরণে x এর মান 0, y এর মান 0 বসাই দেবে। যেহেতু মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাইলে মনে রাখবো মূল বিন্দু দিয়ে বললে x এর মান হবে 0, y এর মান হবে 0। তো এখন দেখো তো এখানে কোন সমীকরণে x এর মান 0, y এর মান 0 বসালে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যায়? আমার মনে হচ্ছে গ নাম্বারটা হবে। দেখি তো গ নাম্বারে এই যে দেখো 5x + 3y = 0, ডান পক্ষ 0। তো এখন আমরা x এর মান y এর মান 0 বসাই, দেখি তো বাম পক্ষেও 0 হয় কিনা। এই যে x এর মান আমি 0 বসাইলাম, +3 * y এর মানও 0 বসাইলাম। এখন 5 এর সাথে 0 গুণ করলে 0, 3 এর সাথে 0 গুণ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, ওইখানে 0। তার মানে 0 = 0। তার মানে হ্যাঁ, বাম পক্ষ ডান পক্ষ মিলছে। কিন্তু এখানে দেখো মিলবে না প্রথম সমীকরণে। x এর মানও 0, y এর মানও 0 দিলে 0 + 0 মানে 0। বাম পক্ষে 0 হবে কিন্তু ডান পক্ষে 5 হয়ে গেল। মিললো না। শুধুমাত্র গ এর জন্য বাম পক্ষ ডান পক্ষ মিলে x আর y এর মান 0 বসাইলে। আর x আর y এর মান কেন 0 ধরছি? কারণ বলছে মূল বিন্দু। মূল বিন্দু দিয়ে গেলে সেটা হচ্ছে x এর মানও 0 হবে, y এর মানও 0 হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা এই টাইপটা সমাধান করেছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের এই যে 500 এমসিকিউর আমাদের হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ কিন্তু এই বইতে দেওয়া আছে, আমাদের এমসিকিউ সাজেশন বই। এখানে তুমি বিজ্ঞান বিভাগ হও, মানবিক হও অথবা ব্যবসা বিভাগের হও, তোমার প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপিয়াল সাবজেক্ট সহ প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ পেয়ে যাবে ইনশাআল্লাহ। যারা সংগ্রহ করেছো অসংখ্য ধন্যবাদ, ভালোভাবে প্রিপারেশন নাও। যারা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।